হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যাভিশনস অনলাইন প্ল্যাটফর্ম। আগের ভিডিওতে আমরা পড়েছিলাম ফিউচার, সিম্পল ফিউচার টেন্স। ঠিক আছে, এখন আমরা পড়বো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এইভাবে আমরা কন্টিনিউয়াস টেন্সে প্রথমে প্রেজেন্টটা দেখবো, তারপর পাস্টটা দেখবো, তারপর ফিউচারটা দেখবো, ঠিক আগে যেরকম করেছি ওরকম। লেটস সি। দেখো, এটা স্ট্রাকচারটা প্রথমে দেখতে হবে, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ইজ, অ্যাম অর আর প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি। এটা ইউজ কি অ্যাকশনস কন্টিনিউ অ্যাট দ্য মোমেন্ট। প্রেজেন্ট মোমেন্টে কোনো একটা ঘটনা ঘটছে কিছুক্ষণের জন্য, সেটাকে বলে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, মানে কন্টিনিউয়াসলি হচ্ছে। ঠিক আছে, যেরকম আই এম টিচিং, আমি এখন পড়াচ্ছি, তাহলে এখানে আমার অ্যামটা হচ্ছে সাবজেক্টের সাথে। উই আর স্টাডিং, এখানে আর হচ্ছে, উই যেহেতু আছে তার জন্য এটা প্লুরাল হচ্ছে। দ্য বয়েজ আর প্লেয়িং হকি ইন দ্য ফিল্ড, তাহলে এখানেও আর হচ্ছে। এই যে এখানে অ্যাম, ইজ, আর, এই তিনটেরই আমরা দেখতে পেলাম এখানে বেসিক্যালি ইউজ। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা লিখে দিচ্ছি। সীতা ইজ সিঙ্গিং আ সং নাও। ঠিক আছে, তাহলে এখানে ইজ এর অ্যাপ্লিকেশন হচ্ছে, তাহলে অ্যাম, ইজ, আর, তার সাথে হচ্ছে ভার্ব ওয়ান প্লাস আইএনজি। এখানে সিঙ্গিং, এখানে টিচিং, এখানে স্টাডিং, এখানে প্লেইং। বোঝা গেল? এবার দেখো, ভার্ব মানে আমি বলেছিলাম ভার্বের যে ভিডিওতে, ভার্ব মানে হচ্ছে অ্যাকশন আর স্টেট। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে স্টেটটা কি। স্টেট মানে সাপোজ আমি বললাম আই অ্যাম আ টিচার। এখানে যে অ্যাম শব্দটা, এটা কি বলতে চাইছে? এটা তো একটা ভার্ব, এটা কি কোনো অ্যাকশন ডিনোট করছে? না, এটা একটা স্টেট বলছে। আই এম আ টিচার, আমি একটা টিচার। বা আমি যদি বলি ইউ আর আ স্টুডেন্ট, ওখানে যে আর যে ওয়ার্ডটা, ওটাও কিন্তু একটা স্টেট ভার্ব, ওটা কিন্তু কোনো অ্যাকশন বলছে না। আর এখানে যদি আমি অ্যাকশন বলি, আমি সাপোজ বললাম আই রাইট আ লেটার, তাহলে এখানে আমার রাইট কথাটা কিন্তু অ্যাকশন, মানে লেখার কাজ, একটা কাজ হচ্ছে। ঠিক আছে, এবার দেখবো আমি এখানে বিষয়টা, আমি যে বললাম অ্যাকশন আর তার সাথে যেটা বললাম হচ্ছে তোমার স্টেট, তার মধ্যে যে তফাৎটা, সেখানে কেন বলছি আজকে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এই জিনিসগুলো কেন বলছি? কারণ আমাদের যে স্টেট ভার্ব গুলো স্টেটিভ ভার্ব বলে, ওগুলোর সাথে কিন্তু কোনো সময় আইএনজি হয় না। শি ইজ লাইকিং চকলেটকে আমরা বলি যে ও চকলেট পছন্দ করছে, পছন্দ করে আমরা বলি, তাই তো? তাহলে শি লাইকস, এখানে আমার স্ট্রাকচারটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের হচ্ছে, এটা মনে রাখতে হবে। শি নোজ মি, আমাকে জানছে, এরকম তো বলি না, আমাকে জানে, এরকম। তারপরে হি ইজ রাইটিং এ লেটার, এখানে বিষয়টা দেখো, এখানে কি হচ্ছে, একটা অ্যাকশন হচ্ছে, তাহলে আমার আইএনজি ফর্ম হতে পারে, কোনো অসুবিধা নেই। এখানে দেখো দে আর প্লেইং হকি, ওরা হকি খেলছে, তাহলে এটাও আমার একটা অ্যাকশন, যেটা কিনা আইএনজি ফর্মে আমি লিখতে পারি, মানে কন্টিনিউয়াস টেন্সে আমি লিখতে পারি। এবার দেখো, এখানে স্টেটিভ ভার্বস, মানে স্টেট ভার্বস এর লিস্ট দেওয়া হয়েছে। এখানে কি কি আছে? লাভ, হেট, লাইক। লাইক আমরা ওখানে এক্সাম্পলে দেখেছিলাম। রিমেম্বার, ফরগেট, নোটিস। লিস্টটা একটু বড়, দেখি। রেকগনাইজ, প্রেফার, উইশ, ওয়ান্ট, ডিজায়ার, বিলিভ, বিলং, নো, অ্যাগ্রি, ওন, কন্টেন, কনসিস্ট। ঠিক আছে, এবার বিষয়টা যেটা, সেটা জানার, এই লিস্টটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এটা চাইলে পজ করে নাও ভিডিওটাকে, আর এগুলো লিখে নাও, কারণ এইগুলো না জানলে কিন্তু তোমরা ভুল করবে যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যখন আমরা দেখবো আর কি, যখন বুঝতে পারবে না যে কোথায় আইএনজি হবে কোথায় হবে না। সেটা জানার জন্য আমাদের কিন্তু এই ভার্বগুলো মনে রাখাটা খুব দরকার। ঠিক আছে, এবার আমি তোমাদের একটা জিনিস জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে এই যে দুটো সেন্টেন্স আছে, হি ইজ বিলিভিং ইন গড, এটা কি ঠিক? আমরা কিন্তু বিলিভ কথাটা পড়েছিলাম স্টেট ভার্বের লিস্টে। আমি কি বলেছিলাম ওর সাথে আইএনজি হবে না, তাহলে বিলিভস হবে। হি বিলিভস ইন গড, এই ইজটা হবে না। সিমিলারলি আই এম আন্ডারস্ট্যান্ডিং ইউ, আমি তোমাকে বুঝছি, বুঝি হবে, বুঝছি হয় না। অনেকদিন ধরে বুঝছি বা অনেকক্ষণ ধরে বুঝছি, এরকম কি বলি? না, আই আন্ডারস্ট্যান্ড ইউ। তাহলে এখানেও আমার ভার্বের কি হচ্ছে, ফার্স্ট ফর্ম হচ্ছে, যেহেতু আই আছে, আর এম আর ভার্বের আইএনজি ফর্ম হবে না, তাহলে আই আন্ডারস্ট্যান্ড ইউ ইজ কারেক্ট, তাই তো? এবার দেখো, এখানে কিছু 5টা না 6টা শব্দ আছে যেগুলো কিনা দুটোই ইউজ করা যেতে পারে, আমরা সেটা আস্তে আস্তে দেখবো। সি, হেয়ার, টেস্ট, স্মেল, অ্যাপিয়ার, হ্যাভ। ঠিক আছে, এই ওয়ার্ডগুলো কিন্তু এই লিস্টটা নোট ডাউন করে নাও। এবার দেখো সি,
সি কথাটা দুটো মানে আছে, ঠিক আছে? আমরা যখন ওটাকে মানে স্টেট ভার্ব হিসেবে ইউজ করছি তখন ওর একটা ফর্ম, যখন ওটাকে অ্যাকশন হিসেবে ইউজ করছি তখন ওর একটা মিনিং, ঠিক আছে? এটাও একটা আলাদা মিনিং, এটা একটা আলাদা মিনিং। লেট আস সি। সি মানে পারসিভ উইথ আইস, কোনো জিনিস চোখ দিয়ে দেখা, পারসিভ করা, অবজার্ভ করা। এটা কিন্তু কোনো অ্যাকশন নয়, এটা হচ্ছে বেসিক্যালি তোমার একটা স্টেট, মানে কোনো জিনিস তুমি দেখছো, ঠিক আছে? দেখছো মানে আমি এখন চোখ দিয়ে দেখছি মানে অ্যাকশন পারফর্ম করছি তা নয়, মানে কোনো জিনিস আমি অনেকদিন ধরে অবজার্ভ করছি এরকম সেন্সেও হতে পারে যে আমি এটা রোজই দেখছি যে তুমি এরকম কাজ করছো, বা এরকম ধরনের সেন্টেন্সেসে কিন্তু আমরা এই স্টেট ভার্বটাকে ইউজ করব। যেরকম দেখো, মাই ফাদার সিজ দ্যাট ইউ আর নট ডুইং দ্য ওয়ার্ক প্রপারলি। আমার বাবা দেখতে পাচ্ছে তুমি কাজটা ঠিক করে করছো না। দেখতে পাচ্ছে মানে কি ইমিডিয়েটলি দেখছে তা নয়, কিছুদিন ধরে যে দেখছে, এই যে এই জিনিসটা, তার জন্য কিন্তু এই সেন্টেন্সটার এই মানে দাঁড়াচ্ছে। সেকেন্ডে দেখবো আইএনজি ফর্মে টু মিট। টু মিট বলতে চাইছে সিইং এর মানে, মানে আইএনজি যখন আমরা সি এর সাথে লাগাচ্ছি সেটার মানে কিন্তু মিট করা কাউকে। যেরকম মাই মাদার ইজ সিইং দ্য ডক্টর, বা আই এম সিইং সামওয়ান, মানে আমি কারোর সাথে মিট করছি, ঠিক আছে? কারোর সাথে রোজই ঘন ঘন দেখা করছি। তাহলে এইটার মানে একরকম, এইটার মানে একরকম। তাহলে আমরা বুঝতে পারলাম স্টেট হিসাবে এটা কিভাবে মিনিংটা চেঞ্জ হচ্ছে, আর অ্যাকশন হিসাবে কিভাবে মিনিংটা চেঞ্জ হলো। ওকে, এবার দেখো হেয়ার। হেয়ারে দেখো কি আছে, পারসিভ উইথ ইয়ার্স, ঠিক চোখ দিয়ে দেখার মতো, কান দিয়ে শোনা। শি হেয়ার্স আ নয়েজ। শি ইজ হিয়ারিং আ নয়েজ কোনোদিন হবে না, ও আওয়াজটা শুনতে পাচ্ছে, অনেকক্ষণ ধরে শুনছে, এই সেন্সে কিন্তু ইউজ হয় না। এবার হেয়ারিং, যে আইএনজি ফর্মটা দেখতে পাচ্ছি ওটা কিন্তু রিলেটেড টু কোর্ট, মানে এই কথাটার মানে কি বলতো, এই যে কোর্টে হিয়ারিং হয় না সেই মানেটা এখানে হচ্ছে। তাহলে দ্য জাজ ইজ হিয়ারিং আ কেস টুডে। এখানে বিষয়টা কি হচ্ছে, এখানে একটা অ্যাকশন পারফর্ম হচ্ছে, ঠিক আমাদের সি ভার্বটার মতন। নেক্সট স্লাইডে দেখবো টেস্ট। টেস্টটাও ঠিক তার ওরকম, দ্য ফ্লেভার অফ সামথিং। সুগার টেস্ট সুইট, এটা তো স্বাদ, মানে সুগার ইজ মিঠা, সুগার মিঠা হ্যাঁ, এরকম সেন্সে বলতে পারছি। টেস্টিং মানে কোনো জিনিসের টেস্ট করছি, মানে একটা অ্যাকশন পারফর্ম করছি। যেরকম এখানে এক্সাম্পল দিয়েছে, মাই ওয়াইফ ইজ টেস্টিং দ্য স্যুপ, বা আই এম টেস্টিং দ্য বিরিয়ানি, এনিথিং লাইক দ্যাট। ওকে, নাও উই ক্যান সি আনাদার ওয়ার্ড, স্মেল। ঠিক আছে, ঠিক টেস্টের মতো স্মেলটাও কি, আর রোজ স্মেলস সুইট, কোনো কিছুর গন্ধ বলা হচ্ছে যে এর গন্ধটা কেমন, ঠিক আছে? আর স্মেলিং মানে গন্ধ শুকছি, সেরকম সেন্সে বলছে হি স্মেলিং দ্য ফ্লাওয়ার্স। এটা অ্যাকশন হলো, প্রথমটা কি হলো, স্টেট, তাই তো? এবার দেখো, এবার বলা হচ্ছে অ্যাপিয়ার। কোনো জিনিস অ্যাপিয়ার করছে একরকম, এটা একটা সেন্সে বলতে পারি, যেরকম টু সিম, মানে আমার মনে হলো যে পরীক্ষাটা কঠিন, দ্য এক্সাম অ্যাপিয়ার্স টু বি ডিফিকাল্ট, ঠিক আছে? মনে হলো এই সেন্সে, মনে হচ্ছে বা লাগছে এরকম সেন্সে। অ্যাপিয়ারিং টু কাম আউট, আর আরেকটা অ্যাপিয়ারিং যেটার মানে হচ্ছে, মানে আইএনজি ফর্মের যে অ্যাপিয়ারটা, সেটার মানেটা কি, মানে কোনো কিছু বেরোবে এরকম সেন্সে। বা আমি এটাও বলতে পারি এক্সামের জন্য আমি বসছি, সেটাও আমি বলতে পারি আইএনজি ফর্মে। তাহলে দ্য নিউ বুক ইজ অ্যাপিয়ারিং নেক্সট মান্থ, মানে বইটা কি হচ্ছে, পাবলিশ হবে, মানে বেরোবে বইটা। এটা একটা কারণ, মানে একটা আমার ইয়ে হতে পারে, মিনিং হতে পারে। আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে আই এম অ্যাপিয়ারিং ফর WBCS এক্সামিনেশন। তাহলে এখানে আমার কি হচ্ছে, আই এম অ্যাপিয়ারিং মানে আই এম সিটিং ফর দ্য এক্সামিনেশন, ওটাও কিন্তু অ্যাকশন ওয়ার্ড, ঠিক আছে? এবার দেখো হ্যাভ, মানে লাস্ট লিস্টের লাস্ট ওয়ার্ডটা দেখবো। হ্যাভ মানে ওন অর পজেস, যেমন শি হ্যাজ আ গ্রেট ফ্যামিলি, আই হ্যাভ আ সিস্টার। এরকম ধরনের ওয়ার্ডস এর জন্য কিন্তু আমরা এটার ফার্স্ট ফর্মটা ইউজ করি, ঠিক আছে? হ্যাভ অর হ্যাজ। এবার দেখো আইএনজি ফর্ম যখন ইউজ করছি, ইট, ড্রিঙ্ক, টু স্পেন্ড টাইম, এই তিনটে মিনিং হচ্ছে। যেরকম আই এম হ্যাভিং লাঞ্চ, খাওয়ার সেন্সে, আই এম হ্যাভিং ওয়াটার, মানে পান করার সেন্সে হবে। আর এখানে হি ইজ হ্যাভিং আ গুড টাইম দিস ডেজ, এটার মানে হচ্ছে এনজয় করা, খুব ভালোভাবে টাইম স্পেন্ড করা। ওকে, তাহলে আমাদের বোঝা গেল যে আমাদের এই যে কিছু কিছু একটা লিস্ট আছে, যে এই ওয়ার্ডস গুলো আমাদের কিন্তু শুধু স্টেট হিসেবে ইউজ হয়। আর কিছু কিছু ওয়ার্ডস আছে, যেমন 6টা ওয়ার্ডস আমরা দেখলাম, সেগুলো বোথ স্টেট আর বোথ আইএনজি ফর্ম মানে অ্যাকশন ওয়ার্ব হিসেবে ইউজ হয়, কিন্তু ওদের মিনিংটা চেঞ্জ হয়ে যায়। সুতরাং আমাদের কিন্তু মানেটা জানলে আমরা এটা সলভ করতে পারবো। এখানে আমরা একটু এরর ডিটেকশন করব, দেখবো যে সেন্টেন্স গুলো ভুল কি আছে, তাহলেই কিন্তু আমরা সঠিকটা জানতে পারবো, ঠিক আছে? আচ্ছা, প্রথমে তো আমরা শিখলাম যে আমরা কিভাবে লোকেট করব। এবার দেখি যে ভুলটা যেন আমার চোখে পড়ে এরকম ধরনের আমরা শিখেছি কি ঠিক করে, না হলে আরেকবার ভিডিওটা দেখতে হবে তোমাদের, ঠিক আছে? এখানে দেখো, ইট ইজ অ্যাপিয়ারিং টু মি দ্যাট মাই ফ্রেন্ডস আর প্লটিং अगेंस्ट মি। কথাটার মানে হচ্ছে, আমার মনে হচ্ছে আমার বন্ধুরা আমার এগেনস্টে ষড়যন্ত্র করছে, কিছুটা প্লট করছে, মানে কিছু একটা করছে আমার এগেনস্টে, ঠিক আছে? এখানে তাহলে এটা আমার মনে হচ্ছে, এই সেন্স আমি তোমাকে বলেছিলাম অ্যাপিয়ার যখন মনে হচ্ছে সেন্সে ইউজ হচ্ছে, তখন কিন্তু এটা স্টেট ভার্ব হয়ে যাচ্ছে, ইট অ্যাপিয়ার্স টু মি। তাহলে আমার কি হবে, ভার্বে এস বা ইএস হবে,
ইন কেস অফ থার্ড পার্সন, যেহেতু ইট আছে বলে থার্ড পার্সন, আর যদি ফার্স্ট আর সেকেন্ড পার্সন হয় তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম মানে V1 হবে, যেটা আমরা জানি, যেটা এক্সেপশন আই আর ইউর ক্ষেত্রে হয়। ঠিক আছে, এখানে দেখো ইউ আর এ লাভেবল পার্সন বাট আই এম নট লাভিং ইউ। এখানেও বিষয়টা কি হচ্ছে, এই অবধি তো ঠিক আছে, ইউ আর এ লাভেবল পার্সন বাট আই অ্যাম নট, এখান থেকেই তো গন্ডগোলটা হচ্ছে এই সেন্স থেকে। তাহলে আই ডোন্ট হবে আর এটা হবে লাভ, কারণ আমরা জানি লাভটা হচ্ছে একটা স্টেট ভার্ব। ঠিক আছে, এসভি লিখলাম। ইট ইজ স্মেলিং সো নাইস দ্যাট আই ফিল লাইক ইটিং ইট। এখানে দেখো স্মেলিং কথাটা আছে, এটা কিন্তু টু স্মেল সামথিং এই সেন্সে যদি আমি বলি অ্যাকশন সেন্সে, তাহলে কি এটা হচ্ছে না, হচ্ছে না। এটাতে কি হবে, ইট স্মেলস সো নাইস, এর গন্ধটা এত সুন্দর যে আমার মনে হচ্ছে এটা আমি খেয়ে নিই। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তাহলে আমাদের এইগুলো কিন্তু বুঝতে হবে যে কোথায় স্টেট ভার্ব আছে, কোথায় অ্যাকশন ভার্ব আছে, আর কোথায় কোন কোন ভার্ব স্টেট আর অ্যাকশনের মতন দু জায়গাতেই কাজ করে কিন্তু সেন্টেন্সে কোন মিনিংটা দিচ্ছে। এটা জানলে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ভেরি ইজি। তোমরা ছোট থেকে পড়ে এসছো ভার্ব 1 প্লাস আইএনজি, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার, আর কোনো কাজ কন্টিনিউয়াসলি হচ্ছে। কিন্তু যেই ভুলগুলো আমরা এক্সামে করি সেগুলোই কিন্তু আমরা এই ভিডিওতে জানলাম। ঠিক আছে, তাহলে এগুলো আরেকবার দেখে নিও, যদি বুঝতে না পারো তাহলে এরপর আমরা একটা ইন্টিগ্রেটেড এক্সারসাইজ করব, যেখানে সব ডিটেলস গুলো মানে সব কটা রুলস গুলো আমরা আবার করে একবার করে দেখবো। ঠিক আছে, আপাতত আজকের ভিডিও এখানেই শেষ। নেক্সট ভিডিওতে আমরা পড়বো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদের ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।